আসসালামু আলাইকুম। প্রিয় আব্দুল মুনতাকিম ভাই, আপনি আমাদের নীলফামারী ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি আপনার অফিসিয়াল ফেসবুক পেজে জানতে চেয়েছেন যে আমাদের নীলফামারী ৪ সৈয়দপুর কিশোরগঞ্জ নিয়ে আমাদের যে স্বপ্নের কথাগুলো, এগুলো নাগরিক পর্যায় থেকে আপনি জানতে চেয়েছেন। এই আসনের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি অতীতে আপনার সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন ২-১টা চাওয়া রেখেছিলাম। আমি আজকে আপনার এই অফিসিয়াল ফেসবুকের যে স্ট্যাটাস সেটার প্রেক্ষিতে ৪টা পয়েন্ট উল্লেখ করতে চাই, যা আমার মনে হয় একজন নাগরিক হিসেবে এবং অন্যান্য নাগরিকের সেগুলো দরকার। প্রথমত, আমি বিশ্বাস করি আপনি এগুলোতে পারবেন। এগুলো কমপ্লিট করে দিতে পারবেন আপনার নির্ধারিত সময়ে। আপনি যখন প্রথমবার সংসদে যাবেন, আমি চাই দেশের জন্য আপনি একটা জিনিস উত্থাপন করবেন সংসদে। সরকারিভাবে আমাদের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, এমনকি কলেজ সরাসরি সরকারি ফান্ড থেকে হয়ে যায়। আমি চাই আমাদের সৈয়দপুর নীলফামারী ৪-এর সৈয়দপুর কিশোরগঞ্জের এমপি হিসেবে আপনার মধ্য দিয়েই সংসদে এটা পাশ হয়ে যাক যে সারা বাংলাদেশের যত মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং এতিমখানা হবে ভবিষ্যতে, সেগুলোর জন্য যেন আমাদের রাস্তায় মাইক বাজিয়ে হাত পেতে টাকা তুলে সেগুলো নির্মাণ করতে না হয়, সেগুলোও যেন সরকারি খরচে সরকার করে ফেলে। দ্বিতীয় চাওয়াটা হলো আমাদের নীলফামারী ৪ সৈয়দপুর কিশোরগঞ্জের সকল নাগরিকের জন্য। আপনার হাত দিয়ে আগামী ৫ বছরে যতগুলো বাজেট আসবে, সেই বাজেটগুলো প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আপনি এমন ব্যবস্থা করুন যাতে এই নীলফামারী ৪-এর বাসিন্দারা বুঝতে পারে যে আপনার হাত দিয়ে বাজেট কত আসলো, কত টাকা কী খাতে বরাদ্দ রেখেছেন, এই বরাদ্দ ব্যাপারগুলো কবে কমপ্লিট হবে, অবশিষ্ট কত টাকা থাকবে, কোন এলাকা, কোন পাড়া, কোন মহল্লায় কত টাকা ব্যয় করলেন, এগুলোর হিসাব নিকাশের একটা স্বচ্ছতা আপনি দিবেন, এটা চাওয়া। আপনি এখানে এমনও ইনক্লুড করতে পারেন যে একটা কাজ করতে যেয়ে সরকারি অফিসে কত দুর্নীতি দিতে হবে, দুর্নীতির জন্য কত টাকা বরাদ্দ দিতে হবে, অপোজিশনরা কত টাকা খাবে, এই ওলটপালটের টাকার হিসাবটাও আপনি দিবেন। আমার মনে হয় জনগণ এটাকে সাদরে আমন্ত্রণ জানাবে এবং গ্রহণ করবে। তৃতীয়টা হচ্ছে আমার সৈয়দপুরের জন্য। আমি চাই আপনার মধ্য দিয়ে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর অতি শীঘ্রই হয়ে যাক। দ্বিতীয়ত হলো সৈয়দপুরকে জেলায় রূপান্তর। সৈয়দপুরের জেলা হওয়ার জন্য আপনি শুধু সংসদে যে বললেই যে সৈয়দপুর জেলা হয়ে যাবে তাও না। আবার আমরা সৈয়দপুরের জনগণ যতই সৈয়দপুরে মানববন্ধন করি তাতেও আসলে আমাদের সৈয়দপুরটা জেলা হওয়ার সম্ভাবনা নাই। অতীতে কিন্তু আমরা এগুলো করেছি। তো আমি চাইবো এই দুটার পাশাপাশি আমাদের আশেপাশের উপজেলাগুলোতে আপনি একটা কূটনৈতিক টিম গঠন করে আশেপাশের উপজেলাগুলোতে এতটুকু বোঝাতে সক্ষম হবেন যে সৈয়দপুর যদি জেলা হয় তাহলে আশেপাশের উপজেলাগুলো কতটা সুযোগ সুবিধা পাবে, তাদের এটা ভালো হবে কিনা, তারা আমাদের এই জেলা হওয়ার পক্ষে থাকবে কিনা, জেলা হলে তাদের সুবিধা কতটুকু, অসুবিধা কতটুকু, এগুলো আইডেন্টিফাই করে জনমত গড়ে তুলে সমস্বরে সকল উপজেলার মানুষকে নিয়ে দেন আপনি সংসদে যদি সৈয়দপুরকে জেলা করার দাবি রাখেন, সেটা হয়তো বা বাস্তবসম্মত হবে বলে আমার মনে হয়। তৃতীয়ত হলো আমার কামারপুকুর ইউনিয়নের জন্য। আমি চাই আমার কামারপুকুর ইউনিয়নের যেসব বাসিন্দা তারা একটা ইউনিয়ন থেকে কি কি সুযোগ সুবিধা পাবে এটার একটা লিস্ট আপনার মধ্য দিয়ে প্রকাশিত হবে। এই লিস্ট অনুযায়ী সকল ইউনিয়নের সকল নাগরিক কোন সুবিধাটা কতটুকু পেল, কবে নাগাদ পাবে, কিভাবে পাবে, কাদের মধ্য দিয়ে পাবে, সমস্ত কিছুই ওয়ার্ড ভিত্তিক জনগণকে, ইউনিয়নের বাসিন্দাদেরকে জানিয়ে দেওয়ার একটা সিস্টেম নিয়ে আসুন, যাতে জনগণ বুঝতে পারে যে আমি কামারপুকুর ইউনিয়নের বাসিন্দা, আমার জন্য ইউনিয়ন পরিষদ থেকে এই সেবা নির্ধারিত, আমি এই সময়গুলোতে এই সুবিধা ভোগ করব।
এই খাতগুলো থেকে আমার জন্য এত টাকা বরাদ্দ আছে, এতগুলো সেবা বরাদ্দ আছে, সেগুলো আমি যথাসময়ে পাবো এবং জনগণ যেন এগুলোর ফিডব্যাক আপনাকে দিতে পারে। আপনি যেন জানতে পারেন যে জনগণ, এই ইউনিয়নের জনগণ এই সেবাগুলো পেয়েছে কিনা শতভাগ। এরকম একটা সিস্টেমে আপনি দাঁড় করান এবং আপনার কাছে এগুলোই মূলত প্রত্যাশা থাকবে, বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে। সর্বোপরি বলতে চাই যে এগুলোর বাইরেও বেসিক যে উন্নয়নের যে খাতগুলো আছে, যেমন ২টা শহর কিশোরগঞ্জ এবং সৈয়দপুরের ড্রেনেজ সিস্টেম, দূষণমুক্ত শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, এগুলো আপনি তো ডেফিনেটলি, আমার বিশ্বাস আপনি এগুলো সঠিকভাবে জনগণকে বুঝিয়ে দিতে সক্ষম হবেন। আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আশা করি আপনার কাজের মধ্য দিয়ে আগামীর দিনগুলো আপনাকে খুব ভালো অবস্থানে নিয়ে যাবে আমাদের জনগণের মনে।